বেশি বাড়াবাড়ি করলে এক নতুন ইরানকে দেখবে শত্রুরা, যে ইরান এবার হয়তো আগেই আক্রমণে যাবে। প্রতিশ্রুতি ভাঙাই যুক্তরাষ্ট্রের স্বভাব, তবে এবারে ইরানেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শত্রুর আর কোনো ভুলকে প্রশ্রয় দেবে না তারা। যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে তার উপযুক্ত জবাব দেবে পারস্য উপসাগরীয় দেশ ইরান, যা তারা আজন্ম মনে রাখতে বাধ্য হবে। ইরানের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা কিসের ইঙ্গিত দিচ্ছেন? তবে কি মধ্যপ্রাচ্য আরও একবার বারুদের গন্ধে ভরে উঠবে? বিশ্বাসঘাতক শত্রু যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি কি তবে বহুদূর? ইরানের আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মোহেবি শত্রুকে হুঁশিয়ার করে বলেন, শত্রুপক্ষের প্রতিশ্রুতিতে আস্থা রাখার কোনো সুযোগ নেই। প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং হঠাৎ উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া তাদের পুরনো অভ্যাস। মোহেবির বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ভবিষ্যৎ জবাব নিয়ে। তিনি দাবি করেন, অতীতে যে কোনো চাপ বা আক্রমণের জবাব ইরান দিয়েছে, ভবিষ্যতেও দেবে। তবে এবার তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, যদি আর একবারও যুদ্ধবিরতি লঙ্ঘিত হয় বা কোনো প্রতিশ্রুতি ভাঙা হয়, তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ও কঠোর। বিশ্লেষকেরা বলছেন, আইআরজিসির এমন ভাষা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন তেহরান সম্ভাব্য সামরিক উত্তেজনার জন্য প্রস্তুতির সংকেত দিতে চায়। বিশেষ করে কয়েক গুণ বেশি শক্তিশালী জবাব কথাটি সকলের নজর কেড়েছে। মোহেবি আরও বলেন, শত্রুর এমন আচরণ ইরানের কাছে নতুন কিছু নয়। তেহরান বহুদিন ধরেই মনে করে আলোচনার টেবিলে শান্তির কথা বলা হলেও মাঠের বাস্তবতা ভিন্ন হতে পারে। তাই ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিটি হুঁশিয়ারির পরই নতুন অনিশ্চয়তা তৈরি হয়। আর ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা যখন প্রকাশ্যে আরও কঠোর জবাবের কথা বলেন, তখন আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে আঞ্চলিক কূটনীতিতেও তার প্রভাব পড়ে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তাহলে কি সামনে আরো বড় সংঘাত, নাকি শেষ মুহূর্তে আবারও কূটনীতি পরিস্থিতি সামাল দেবে? আপাতত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তেহরান এবার এমন বার্তা দিতে চেয়েছে যাতে ওয়াশিংটন বুঝে যায় ইরান ভবিষ্যতের যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত, এবং প্রতিক্রিয়াও আগের মতো সীমিত নাও থাকতে পারে। আফরিদা ইফরা, নিউজ 24।